সবাইকে নমস্কার। আমি অলিবর্ণা ভট্টাচার্য। নতুন মুখ হঠাৎ করে দেখে কেউ চমকে যাবেন না। আমরা সবাই অর্থমুখ্য পরিবারের একটা ছোট পার্ট। আজকে যেই টপিকটার ওপরে ভিডিও করছি বা আজকে যেই বিষয়টার ওপরে ভিডিও করছি, হঠাৎ করে কোথাও না কোথাও মনে হলো আপনারা যারা আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের ভিডিও দেখছেন সময় নষ্ট করে এবং আমাদের সাথে কোনো না কোনোভাবে জড়িত, আপনাদের কিছু জিনিস জানাটা দরকার বা বোঝাটা দরকার বা বলতে পারেন সাবধান হওয়া দরকার। আজকে আপনারা আপনাদের কষ্টের টাকা যে ইনভেস্ট করছেন সেটার ব্যাপারে কিছু ছোট ছোট পয়েন্টস সবার জেনে রাখাটা দরকার। আর হঠাৎ করে এই টপিকে কেন বা হঠাৎ করে সাবধানতার ভিডিও কেন? গতকাল মানি কন্ট্রোলে একটা নিউজ রিপোর্ট আসে গ্রোথে মিউচুয়াল ফান্ডের উপরে। সেই রিপোর্টটা কি বলে, একজন ব্যক্তি উনি নাকি গ্রোথে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলেন এবং ওনার বোন কিছু ফ্যামিলি নিডের জন্য মিউচুয়াল ফান্ডটাকে রিডিম করতে যান বা বলতে পারেন তুলতে বা উইথড্র করতে যান। তখন কিছু টেকনিক্যাল ইস্যু ধরা পড়ে, ওরা করতে পারেন না। এবং যখন এটা নিয়ে আরো ওনারা কমপ্লেন করেন বা কাস্টমার কেয়ারের সাথে কথা বলেন, তখন জানতে পারেন ওনাদের যে ফোলিও নাম্বার, মানে আমরা যখনই কোথাও কোনো মিউচুয়াল ফান্ড করি, যেরকম ব্যাংকের অ্যাকাউন্ট খুললে আমরা অ্যাকাউন্ট নাম্বার পাই, সেরকম মিউচুয়াল ফান্ড করলেও আমরা একটা করে ফোলিও নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার জাতীয় একটা নাম্বার পাই। ওটা দিয়ে আমরা চেক করলে আমাদের পোর্টফোলিও বা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে কি প্রফিট আছে, কি গেইন আছে, কি লস আছে, সবকিছু দেখতে পাই। তো যাই হোক, যখন এই নাম্বারটা ওনারা কাস্টমার কেয়ারে দেন বা জানান, তখন জানতে পারেন যে ওই নাম্বারটার কোনো অস্তিত্ব নেই বা ওই নাম্বারটা সঠিকই নয়। অথচ পোর্টফোলিওতে দেখিয়ে যাচ্ছে যে উনি যা গেইন লস যেটা হচ্ছে, যেরকম মিউচুয়াল ফান্ডের অ্যাপ্লিকেশন ডিটেলস গুলো দেখায়। তো উনি কি করেন, এই বিষয়টা টুইটারে পোস্ট করেন। টুইটারে পোস্ট করার সাথে সাথে অনেক মানুষ সেটা রিপোস্ট করে এবং সেটা কোথাও না কোথাও গ্রো এর অ্যাকচুয়াল মাথার কাছেও পৌঁছায়। এরপর গ্রো সেটা নিয়ে গবেষণা করে বলে হ্যাঁ, ওদের তরফ থেকে একটা টেকনিক্যাল ইস্যু ছিল বা ওদের তরফ থেকে একটা এরর ছিল। কিন্তু কিছুক্ষণ বাদে গ্রো একটা প্রেস রিলিজ করে ছোট, বা গ্রো এর যে স্পোক পার্সন সে এসে বলে যে যেই মানুষটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলেন, কত টাইম কি টাইম সেটা কোথাও মেনশন ছিল না, কিন্তু উনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন ওই টাকাটা নাকি কখনো ওনার ব্যাংকের থেকে ডেবিট হয়ে গ্রোথে ক্রেডিট হয়নি। কিন্তু কিছু এরারের কারণে বা কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো এতদিন ওনাকে শো করে গেছে যে আপনার পোর্টফোলিও এক্সিস্ট করছে বা আপনি এত প্রফিট করছেন, লস করছেন। এবার গ্রো শুধু মানুষটার সাথে ভালো সম্পর্ক রাখবে বলে বা একটা কাস্টমার রিলেশনশিপ মেনটেন করবে বলে উনি মানে গ্রো এর তরফ থেকে ওনাকে যে টাকাটা দেখানো হচ্ছিল সেটা দিয়ে দেওয়া হয়। এবার এটার থেকে একটা জিনিস আমাদের বোঝা খুব দরকার, আজকে কার সার্ভারে কি টেকনিক্যাল এরার হবে কি হবে না সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না। এবার সেটা আমাদের আইআইএফএলেও এটা হতে পারতো, এঞ্জেল ওয়ানেও হতে পারতো, জিরোদাতেও হতে পারতো, গ্রোতে হয়েছে। আমরা যখন জুতো কিনি বা ব্র্যান্ডেড কোনো জিনিস কিনি, আমরা কিন্তু বা ধরুন ফোন কিনছি, আমাদের একটা টেন্ডেন্সি কি থাকে, আমরা ইউটিউবে ভিডিও সার্চ করে কি দেখি যে যদি জুতোটা আসে, জুতোর কোন মার্কটা দেখলে বুঝতে পারবো জুতোটা অরিজিনাল, যদি জামাটা আসে জামাতে লোগোটা কেমন হলে বুঝতে পারবো অরিজিনাল, ফোন এলেও আইএমইআই নাম্বার চেক করি আমরা। কিন্তু আজকে যখন আমরা মিউচুয়াল ফান্ডে অ্যাকচুয়ালি ইনভেস্ট করছি, আমরা কতটা নলেজ নিয়ে ইনভেস্টটা করছি বা আমরা কতটা বুঝতে পারছি যে এখানে করলে আমার টাকাটা সেফ থাকবে বা ওখানে করলে আমার টাকাটা সেফ থাকবে, আমার কষ্টের টাকা চোট হবে না, এটা কিন্তু আমরা কেউ ভাবি না। আজকে আপনারা প্লে স্টোর গিয়ে খুলে শুধু মিউচুয়াল ফান্ড এইটুকু লিখবেন, দেখবেন মুড়ি মুড়কির মতো আপনাকে প্রচুর অ্যাপ্লিকেশন দেখিয়ে দেবে। আমাদের কিন্তু কারোর আইডিয়া নেই যে কোনটা গভর্নমেন্ট বলছে যে এই অ্যাপ্লিকেশনটা সেফ, এটা সেফ না, এই অ্যাপ্লিকেশনে সিকিউরিটি ভালো, এই অ্যাপ্লিকেশনে সিকিউরিটি খারাপ, এটা কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু আমরা সেটাতে ইনভেস্ট করছি। কেন ইনভেস্ট করছি? কারণ আমরা চারিদিকে অ্যাডভার্টাইজমেন্ট দেখছি,
কোনো ক্রিয়েটর তার ভিডিওতে বলছে, বা আমাদের কোনো বন্ধু বান্ধব চেনা পরিচিত এসে রেকমেন্ড করছে একটা কাজ কর, এই অ্যাপ্লিকেশনটাতে ইনভেস্ট কর, কারণ এই অ্যাপ্লিকেশন থেকে এতটা রিটার্ন দিচ্ছে। ধরুন আমরা যদি কোনো ভালো অ্যাপ্লিকেশন থেকে ইনভেস্ট করি, সেটা থেকে যদি আমরা 20% রিটার্ন পাই, হয়তো কিছু কিছু মিউচুয়াল ফান্ড অ্যাপ্লিকেশন দেখাবে যে আমরা 40%, 35%, ইভেন 65% রিটার্ন পেতে পারি। এবার আমরা কি দেখি, আমি আজকে টাকাটা ইনভেস্ট করছি, এত পার্সেন্ট রিটার্ন পাচ্ছি, আর আমার কোনো নিজস্ব খাটনি থাকছে না যে আমাকে কোথাও দৌড়াতে হচ্ছে, কোথাও ফর্ম ফিল আপ করতে হচ্ছে, শুধু অ্যাপ্লিকেশনে সব ডিটেলস দাও, ভরো, দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দাও। এই প্রসঙ্গে একটুখানি আউট অফ দ্য টপিক যাচ্ছে, আমার একটা জিনিস মনে পড়লো। আমরা কিছুদিন আগে এক্সাইড ব্যাটারি বলেছিলাম যে ওটার টার্গেট 620, আজকে কিন্তু এক্সাক্ট 620 গেছে, দিয়ে সেটা 580-তে পরে নেমে আসে বা ড্রপ করে 580-তে। আমরা কিন্তু আমাদের রিসার্চ বলুন বা যেটা আমরা বলছি বা যেটা রেকমেন্ড করছি, সেটার পিছনে অনেকটা খাটনি করেই বলি বা অনেক কিছু দেখেই আমরা বলে থাকি। আরেকটা খুব ভালো স্টক আজকে আমাদের নজরে পড়লো, সেটা হচ্ছে আপনার আরএমসি সুইচ গিয়ার্স। আমরা এটা ফান্ডামেন্টাল চেক করলাম বা বলতে পারেন ইনভেস্টমেন্টের জন্য দেখছিলাম স্টকটা কতটা ভালো। আমাদের কাছে স্টকটা ভালোই লেগেছে, খারাপ না। আপনারা 5টা, 10টা, 15টা এরকম করে লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন। স্টকটা ভালো, এখন মনে হয় 700 সামথিং বা 700 টাকা এরকম দাম চলছে। স্টকটার ভালো ক্যাপাসিটি আছে। আচ্ছা, ও ইনফ্যাক্ট মান্থলি চার্টে এটা উইথ ভলিউম ব্রেকআউটও রয়েছে। এইবার আমাদেরকে একটা জিনিস কি বুঝতে হবে, কারা মিউচুয়াল ফান্ড করছে। যারা গরিব, যারা মধ্যবিত্ত তারাই করছে। যারা সারা মাস চাকরি করছে, দিয়ে মাসের শেষে 1000-2000 ইনভেস্ট করছে এটাই ভেবে যে আমার ভবিষ্যৎটা ভালো হবে বা আমার ভবিষ্যৎটা একটুখানি সহজ হবে, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের পরিবারের জন্য করে থাকি যে ওর ফিউচার, আমাদের বাচ্চা কাচ্চার ফিউচার ভালো হোক, কি আমাদের কোনো বিপদ আপদ যে কোনো কিছু হোক, আমরা কোথাও না কোথাও থেকে একটা সাহায্য পাই। এবার আপনি বুঝবেন কি করে যে আপনি যে ইনভেস্ট করলেন মিউচুয়াল ফান্ডে এবং আপনার সেটা এজেন্ট বলুন বা আপনি কোনো ব্রোকারের থ্রু দিয়ে করছেন বলুন, বা ইভেন আমাদের IIFL বলুন, যে কোনো অ্যাপ্লিকেশন থেকে আপনি করছেন, আপনি কতটা সেফলি সেটা করছেন বা আপনার টাকাটা অ্যাকচুয়ালি ইনভেস্ট হচ্ছে কিনা, সেটা জানার জন্য প্লে স্টোরে 2টো অ্যাপ আছে। একটা হচ্ছে ক্যাম্পস, একটা হচ্ছে কে ফিনটেক, CAMS ক্যাম্পস, আর একটা হচ্ছে KFINTECH কে ফিনটেক। আমরা যেরকম যখন কোনো ব্রোকার বা যে কোনো অ্যাপ্লিকেশনে আজকে আমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলি, আমরা কিন্তু একটা আইডি পাই, যেটা কিছু ব্রোকাররা NSDL এর সাথে টাই আপ করে, তো কিছু ব্রোকাররা CDSL এর সাথে টাই আপ করে। আজকে কিন্তু ব্রোকার বন্ধ হয়ে যেতেই পারে, এবং পাস্টে হয়েছে। কার্ভির মতো বড় ব্রোকারও কিন্তু বন্ধ হয়েছে, আর বন্ধ হওয়ার কিন্তু একটাই কারণ ছিল, ওরা কিন্তু কাস্টমারের টাকাটাকে এদিক ওদিক করত। তো যাই হোক, যেরকম আমরা যখন কোথাও কোনো শেয়ার মার্কেটের অ্যাকাউন্ট খুলছি, আমরা CDSL NSDL এর একটা করে আইডি পাই, যে আমাদের যদি আজকে ব্রোকার উঠে যায়, অ্যাকাউন্ট আমাদের থাকবে, আমরা সেটা টাকাটা তুলে নিতে পারবো বা স্টক মার্কেটে যেটা ইনভেস্ট করেছিলাম সেটা উইথড্র করতে পারবো। ঠিক সেরকম এই ক্যাম্পস আর ফিনটেকের দায়িত্ব হচ্ছে, আপনারা এই যে যতগুলো ফোলিও পাচ্ছেন, ওই অ্যাপ্লিকেশনগুলোতে গিয়ে আপনারা চেক করতে পারেন যে কোথায় ইনভেস্ট হচ্ছে, কি ইনভেস্ট হচ্ছে, আর কতটা সেফলি ইনভেস্ট হচ্ছে। আর যদি ইন ফিউচার কখনো আপনি যে এজেন্সির থ্রু দিয়ে করছেন বা যে কোনো ব্রোকারের থ্রু দিয়ে করছেন, সেটা যদি উঠেও যায়, আপনারা ওই ক্যাম্পস আর ফিনটেক দিয়ে টাকাটা উইথড্র করতে পারেন। এবার ক্যাম্পস আর ফিনটেক এই দুটোতে আপনারা কিভাবে লগ ইন করবেন, আপনাদের যেই নাম্বার দিয়ে মিউচুয়াল ফান্ডগুলো করেছেন, মানে ধরুন আপনাদের
যেটা ওয়ার্কিং নাম্বার, বা প্রত্যেকটার মিউচুয়াল ফান্ড করতে গেলে আমরা একটা ইমেল আইডি লিঙ্ক করি, একটা নাম্বার লিঙ্ক করি। ওই ইমেল আইডি আর নাম্বার দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে যেরকম নর্মালি অ্যাপ্লিকেশনে ওটিপি আসে, প্রত্যেকটা প্রসেস থাকে, প্রসেস কমপ্লিট করবেন। ওখানে গিয়ে আপনারা ক্লিয়ারলি প্রত্যেকটা জিনিস দেখতে পাবেন। এটা গেল একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, আপনারা যারা আমাদের সাথে সুইংয়ে কাজ করছেন বা ইন্ট্রাডেতে কাজ করছেন, আমরা যতটা পারছি আপনাদের কোথাও কোনো প্রবলেম হলে হেল্প করার চেষ্টা করছি বা করব। কাইন্ডলি একটুখানি মেসেজ করবেন। হয়তো আমাদের কখনো কখনো মেসেজ মিস হয়ে যায় বা রিপ্লাই করতে পারি না, কারণ অনেক মেসেজ ঢোকে, বাট চেষ্টা করি যাতে সবার প্রবলেম কোথাও না কোথাও সলভ করতে পারি। সবার জন্য আমরা একটা ফ্রি গ্রুপ করেছি, সেটা আপনার রিসার্চের বলুন, একটা পড়াশোনারও গ্রুপ করার চেষ্টা করছি আমরা, বা করেওছি। আপনারা ওই ফ্রি গ্রুপগুলোতে জয়েন করে দেখতে পারেন আমরা কিভাবে কাজ করছি বা কতটা কিভাবে কি করতে পারছি আপনাদের জন্য। আপনারা নিজেরা একবার চেক করতে পারেন সেই জিনিসগুলো। আর কয়েকটা কথা, অনেকটা সময় হয়তো আপনাদের অলরেডি নষ্ট করে দিয়েছি। আমরা টিমটা বড্ড ছোট, তো যার জন্যে আমাদের অফলাইনে লাইভ ট্রেড করানোটা একটুখানি, ওটার জন্য সময় দিতে হবে। কারণ লাইভ ট্রেড করানোর জন্য কিছু জিনিসপত্র লাগে, ল্যাপটপ বলুন বা একটা সেট আপ বলুন। আজকে যদি আপনারা 100 জন আমাদের কাছে আসেন, আপনাদের বসার জায়গা বা একটা আপনাদের খাওয়া দাওয়ার ব্যাপার বা যেটাই হোক, আপনারা এলে আপনাদের আদর যত্নের ব্যাপার যেটা থাকে, সেটা করার জন্য একটু তো সময় দিতে হবে আমাদের। তার জন্য আমরা ডিসিশন নিয়েছি যে মানডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে, এই 3টে দিন, সোম বুধ শুক্র, আমরা চেষ্টা করব অনলাইনে লাইভ ট্রেড করার। এবার অনলাইনে লাইভ ট্রেডটা কিভাবে হবে আমি বলে দিচ্ছি। ওটা সবার জন্য রয়েছে, যারা শিখছেন না, যারা সাবস্ক্রাইবার নন, এটা সবার জন্য। আমরা প্রথমে ডিসাইড করেছিলাম গুগল মিটে করবো বা জুমে করব, কিন্তু ওখানে কিছু লিমিট থাকে যে এতজন মানুষই অ্যাডমিট করতে পারবেন বা এতজন মানুষই জয়েন করতে পারবেন। তো সেটার জন্য আমরা ডিসিশন নিয়েছি যে আমরা ইউটিউব লাইভে এসে লাইভ ট্রেডটা করব। ওখানে লাইভে আপনাদের কমেন্ট বক্স ওপেন থাকবে, যাদের যা প্রশ্ন রয়েছে পোর্টফোলিও রিলেটেড বলুন, স্টক রিলেটেড বলুন বা নর্মাল মার্কেট সম্বন্ধে বলুন, আমরা ওই 9টা থেকে 3:30 লাইভ থাকবো এবং আপনাদের জিনিসপত্রগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আবার বলছি, আপনারা সবাই একটুখানি আজকে রাতে সময় বের করুন নিজেদের জন্য, ক্যাম্পসার ফিনটেকে লগ ইন করুন। লগ ইন করে দেখুন যে আপনাদের যে ফোলিও নাম্বারটা দিয়েছে সেটা ম্যাচ করছে কিনা, সেটা সেম আছে কিনা, তার হোল্ডিং সেম আছে কিনা, তার ভ্যালু সেম আছে কিনা। একটু এগুলো কাইন্ডলি নিজেদের পিছনে সময় দিয়ে চেক করুন। আর যদি কোনোভাবে কোনো ফোলিও নাম্বার দেখছেন মিসম্যাচ করছে বা খুঁজে পাচ্ছেন না, আপনি যেই ব্রোকারের থ্রু দিয়ে, যেই এজেন্সির থ্রু দিয়ে করেছেন, তাদের কাছ থেকে জেনে নিন যে এই ফোলিওটা আমি কোথায় দেখতে পাবো বা কিভাবে দেখতে পাবো বা কেন আমাকে দেখাচ্ছে না। বারবার বলছি, আপনাদের কষ্টের পয়সা, চেষ্টা করুন যাতে আপনাদের কষ্টের পয়সাটা কখনো কোথাও কোনোভাবে চোট না হয়। আর এই ভিডিওটাতে কিন্তু কোনোভাবে কাউকে ভয় দেখানোর জন্য বা ভয় পাওয়ানোর জন্য আমি এতগুলো কথা বলিনি। ভয় পাওয়া আর সাবধান হওয়ার মধ্যে কিছুটা তফাৎ রয়েছে। আমার মোটিভ ছিল আপনাদের সবাইকে এই বিষয়টার ব্যাপারে এসে সাবধান করার জন্য। কারণ আপনারা যদি রিসেন্টলি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের নাম মনে হয় অনেক শুনেছেন বা জানেন বিষয়টার ব্যাপারে। কোয়ান্ট মিউচুয়াল ফান্ড, আমরা নর্মাল মিউচুয়াল ফান্ড যেটা করছি সেটার থেকে বেশি রিটার্ন দিচ্ছে, কিন্তু কি করেছে, রিসেন্টলি কিছু ইনভেস্টিগেশন বসিয়েছে এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউসগুলোর উপরে। এবার ওদের ইনভেস্টিগেশনে কি কি প্রশ্ন ছিল, এক, যে মিউচুয়াল ফান্ড হাউস কি করছে, প্রত্যেকটা ভালো ভালো কোম্পানি, বড় বড় কোম্পানি যারা অনেক বছর ধরে মার্কেটে রয়েছে, যাদের বলতে পারেন হিস্ট্রি ভালো, তারা ওটাতে ইনভেস্ট করছে। কিন্তু এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে যখন ওরা চেক করছে, যদি 100টা কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউস থাকে, সেখানে দেখতে পাচ্ছে 80% মিউচুয়াল ফান্ড হাউস
কিসে ইনভেস্ট করেছে? ছোট ছোট কোম্পানিতে, যারা নতুন, যারা ভার্জিন কোম্পানি, সেইগুলোতে ইনভেস্ট করছে, যাদের মার্কেট প্লেস বা মার্কেটে থাকাটা অনেক বছর ধরে নয়। এবং সেবি যেটা সন্দেহ করছে সেটা হচ্ছে ফ্রন্ট রানিং। ফ্রন্ট রানিং মানে কি? ধরুন আমি একটা ব্রোকার, ঠিক আছে, আমি একটা কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউস। আমি কি করছি? আমি আপনাকে বলছি আপনি এই এবিসি স্টক বা এই এবিসি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। এবার আপনাকে ইনভেস্ট করানোর আগে আমি কি করছি? আমি সেটাকে কিনে রেখে দিচ্ছি, আমি সেটাকে লো প্রাইসে কিনছি। আমি যেই কিনছি প্রাইসটা বাড়ছে, ঠিক আছে। এবার আপনি সেটাকে কিনছেন, তার জন্য প্রাইসটা আরো বাড়ছে। এবার ধরুন আমি এটা 100 জনকে করালাম, তাতে কি হলো? আমি অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম প্রফিটটা পাচ্ছি। তো এখনো এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা ক্লিয়ার কাট কোনো কিছু আসেনি নিউজ, কারণ ম্যাক্সিমাম কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউস অ্যাকচুয়ালি সেবিকে কিছু বলতে পারেনি বা কোনো পরিষ্কার জবাবদারি কিছু করতে পারেনি, যার জন্য এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ড হাউসের থেকেও দূরে থাকবে। রিসেন্ট যদি আপনারা হয়তো নামটা শুনেছেন, খুব STFX ফরেক্স বলে বিভিন্ন জায়গায় লোকেশনে গিয়ে অফলাইনে লোকেদের থেকে টাকা নিয়েছে, ইনভেস্ট করিয়েছে, তাদেরকে বলেছে এত রিটার্ন দেবো, অত রিটার্ন দেবো, মান্থলি, উইকলি বলুন বা বড় বড় রিটার্ন দেবো। আজ 5-6 মাস হয়ে গেল, কোনো কিন্তু রিটার্ন কেউ পায়নি। যারা পেয়েছে তারা ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম লোক পায়নি। এর জন্য বারবার বলছি, সাবধান হন। নিজের ছোট ফান্ড হোক, বড় ফান্ড হোক, যেটুকু টাকা হোক, 1 টাকা হোক কি সেটা 1 কোটি টাকা হোক, কষ্টের পয়সা, প্রত্যেকটা পয়সা কোথায় ইউজ করছেন, কোথায় লাগাচ্ছেন, একটুখানি নিজেরা রিসার্চ করুন, পড়ুন, বুঝুন। আমরা ইভেন যখন টার্মস অ্যান্ড কন্ডিশনস এর পেজ আসে, যখন আমাদের কোথাও সিগনেচার করতে হয়, আমরা সেটাও ভালো করে পড়ি না। কিন্তু এই হ্যাবিটগুলো থাকাটা আমাদের খুব দরকার। তাতে কি হয়? আমাদের কষ্টের পয়সাটা কোথাও চোট হবে না। আর আবার একটু আমি লাইভ ট্রেডিং এ ফিরে আসছি। আমরা অফলাইনে লাইভ ট্রেডিং স্টুডেন্টদের করাই, কিন্তু যেহেতু আমরা সবার জন্য করছি, সেটার জন্য এক তো বললাম আমাদের সময় লাগবে, দ্বিতীয় আমরা এই লাইভ ট্রেডিং করাতে গিয়ে একটা অদ্ভুত জিনিস নোটিস করেছি। অদ্ভুত বলবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা ঘরে 10 রকমের মানুষ আমরা বসে থাকি লাইভ ট্রেডিং এর সময়। কারোর পোর্টফোলিওর ভ্যালু 20 লাখ হয়, তো কারোর পোর্টফোলিওর ভ্যালু 10,000 হয়। এইবার যাদের এই ছোট ছোট অ্যামাউন্টের পোর্টফোলিও, প্লিজ সামনে বসে কখনো লজ্জা পাবেন না যে ওনার 20 লাখের অ্যাকাউন্ট, আমার 10,000-এর অ্যাকাউন্ট, আমি কি বলবো। আমাদের কাছে ওনার 20 লাখের অ্যাকাউন্ট যতটা ইম্পর্টেন্ট, আপনার 10,000-এর অ্যাকাউন্টটাও ততটাই ইম্পর্টেন্ট। কারণ আপনার 10,000 টাকাটাও কষ্টের টাকা, ওনার 20 লাখ টাকাটাও কষ্টের টাকা। দুটো টাকাই আমরা কোথাও না কোথাও, দুই ব্যক্তি কোথাও না কোথাও কষ্ট করে আমরা ইনকাম করে ইনভেস্ট করছি। তাই প্লিজ কেউ লজ্জা পাবেন না নিজেদের পোর্টফোলিওর ব্যাপারে ডিসকাস করতে বা শেয়ার করতে। আর আবার বলছি, আমরা ইউটিউব লাইভে আসবো 9টা থেকে 3:30, লিঙ্ক অটোমেটিক্যালি ইউটিউব থেকে পেয়ে যাবেন। প্লাস আমরা প্রত্যেকটা আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে শেয়ার করে দেবো। ডেসক্রিপশনে আমরা ফ্রি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, যেটা আমাদের এখন রিসেন্ট করেছি, আর ওটা চেষ্টা করব যাতে আমরা সারা জীবন চালাতে পারি। ওই মোটিভ নিয়েই করেছি চ্যানেল, গ্রুপটাকে। ওটাতে প্রত্যেকটা আপডেট আপনারা পেয়ে যাবেন, সেটা যে কোনো পড়ার রিগার্ডিং হোক, আমরা কোথাও যাচ্ছি সেটার ব্যাপারে হোক, বা কিছু নতুন শুরু করছি সেটার ব্যাপারে হোক, প্রত্যেকটা আপডেট ওই গ্রুপে পেয়ে যাবেন। প্লাস আমরা কিছু স্টক রেকমেন্ড করি, 1-2 টাকা যেটা আপনাদের হেল্প করতে পারি ওইটুকুও করি। প্রচুর মানুষ এনকোয়ারি করেছেন অনলাইন, অফলাইন বা হাইব্রিড ক্লাস বলতে অনলাইন অফলাইন মিলিয়ে ক্লাস। আমরা চেষ্টা করছি সবাইকে রিপ্লাই করার, বাট আমাদের নতুন করে প্রত্যেকটা লোকেশনে সামনের মাসের থেকে অফলাইন ক্লাস শুরু হচ্ছে। ব্যান্ডেল, বিরাটি, কাঁচরাপাড়া, যাদবপুর, বর্ধমান। যদি কোনো লোকেশন আমি মিস করে থাকি, সেটা আমাদের কমিউনিটি ট্যাবে আমরা এই জিনিসগুলো আপডেট করতে থাকি বা পোস্ট করতে থাকি। প্রত্যেকটা লোকেশনে অফলাইন শুরু হচ্ছে, বা যারা দূরে আছেন, যারা অনলাইন করতে চান, সেটাও শুরু হচ্ছে। এবং আমরা চেষ্টা করব
যারা আপনারা অনলাইনে শিখছেন তারা যাতে আপনারা যদি 3টে ক্লাস অনলাইন করেন, একটা ক্লাস অন্তত আমাদের সাথে অফলাইন করতে পারেন, বা এসে সামনাসামনি আমাদের সামনে মুখোমুখি একটুখানি বসে ক্লাস করে যেতে পারেন। তাতে আপনাদেরও অনেক হেল্প হয়, আমাদেরও অনেক হেল্প হয় বুঝতে। আবার বলছি, আজকে রাতে একটু সময় বের করুন, নিজেদের পিছনে সময় দিন, সময় দিয়ে যেই জিনিসগুলো বললাম করে দেখুন আপনারা কোথায় দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের যে জিনিসটার উপরে দাঁড়িয়ে রয়েছেন সেটা কতটা শক্ত। ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন।